ওকে, হ্যালো, ওয়েলকাম টু আনাদার ভিডিও। তো এই ভিডিওতে নর্মালি আজকে আহ, একটা নর্মাল মার্কেট অ্যানালিসিস এবং শেয়ার করবো আসলে লাইক আমি কিভাবে ট্রেড করি বা আমার মানে অ্যানালিসিস কিভাবে মার্কেটে করি। অবশ্যই এসব একটু ভিডিও ফার্স্টে আছে, খুবই অনেক বড় ভিডিও, বাট এটা একটু শর্ট হইব যাতে ইজিলি বোঝা যায়। তো অবশ্য এখন অনেক অনেক একটা বর্ষাকাল, লাইক রাত। সো অবশ্যই এখন আমরা কোনো ট্রেড নিব না। সো এমনকি টোকিও সেশনও মানে এশিয়ান সেশনও পুরোপুরি স্টার্ট হয়নি। তো ওই জিনিসটা হচ্ছে যে আমরা শুধু নর্মাল এক্সপ্লেন করবো। আমরা লাইক যেহেতু আজকে সোমবার, আজকে মার্কেট ওপেন হচ্ছে এবং হোয়াট ক্যান লাইক মানে কি হবে আজকে মার্কেট, ওটা আমরা বলবো। এখন হচ্ছে গিয়ে লাইক আমাদের প্ল্যান বলতে পারি। নর্মালি আমি তো স্ক্যাল্পার, সো আমার উইকলিও দেখা লাগে না, ডেইলিও দেখা লাগে না। সামটাইমস 4 আওয়ার দেখা লাগে, কিন্তু সবসময় না। আমার মেইন ফোকাস হচ্ছে 30 and 15, এই দুইটা টাইম ফ্রেমে হচ্ছে আমার মেইন টাইম ফ্রেম। 1 আওয়ার, 1 আওয়ারও খুব ইম্পর্টেন্ট টাইম ফ্রেম সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স জোনের জন্য, মানে আমাদের রিজেকশন জোনের জন্য 1 আওয়ার একটা ইম্পর্টেন্ট টাইম। তো আমরা দেখতেছি যে মার্কেট একটা গ্যাপ ডাউন ওপেন হয়েছে। আমরা 4 আওয়ারে দেখতেছি মার্কেট গ্যাপ ডাউন ওপেন হচ্ছে। 4 আওয়ারে এই জায়গাতে, এই জায়গাগুলিতে খুব ভালো ভালো রিজেকশন আছে। আমরা যদি এই জায়গাগুলি মার্ক করি, এই জায়গাগুলিতে ভালো রিজেকশন আছে। সো আমরা যদি 1 আওয়ারে নর্মালি চলে যাই, যেটা দেখতেছি সেটা হচ্ছে আমরা জানি না মার্কেট 11টা পর্যন্ত কি স্ট্রাকচার মেক করবে, উই ডোন্ট নো দ্যাট। বাট আমি এতটুকু বলতে পারি যে আই গেস মার্কেট কিছু একটা করবে। তো এখনো যেহেতু এশিয়ান শুরু হয়নি, এশিয়ার একটা প্রেশার আসবে। তো লাইক আমরা যদি একটু নিউজ অ্যানালাইজ করি, আমি একটু নিউজ অ্যাড করে দিই। এটাতে একটু ইয়াগা দেব বোনাস, এআই দিয়ে কিভাবে লাইক আমরা ইয়া করতে পারি। তো আমি একটা জিনিস দেখাই দিই, কাজে লাগবে কিভাবে কি করা লাগে। যেহেতু এটা অ্যানালাইসিস, স্টিল এটা একটা লার্নিং ভিডিও হইতে পারে। তো ফরেক্স ফ্যাক্টরি আর একটা আছে। আচ্ছা, আমি একটা কাজ করি, আমি একটু পজ করবো, কারণ আমার বুকমার্কে কিছু বুকমার্ক আছে যেগুলি আমি চাই না দেখ, মানে মানুষ দেখুক। সো আমি কিছু জন্য পজ করতেছি, ঠিক আছে? ওকে, সো পজ ওপেন হয়ে গেছে। সো এই দুটো ওয়েবসাইট মোস্টলি তো মানুষ লাইক ফরেক্স ফ্যাক্টরি ইউজ করে নিউজ দেখার জন্য। এখন অনেকে ফরেক্স ফ্যাক্টরিতে শুধু এই যে এই জায়গাটা নিউজ দেখে ব্যাংকে। আমি বলবো যে এই জায়গাগুলিতে মেইন যে নিউজ আছে, আই মিন মানে যে মেইন নিউজগুলি যেগুলি আসলে কি করা যায় না, জানা হয় যেগুলি, যেমন এই দিন গত মানে মঙ্গলবারে সিপিআই আছে। কিন্তু এগুলি জিনিস হচ্ছে আপডেট একটা নিউজ, লাইক মাঝে মধ্যে ইয়াতে আসে, মানে হুটহাট ট্রাম্পে কিছু একটা বলে সাম টাইপ। যেমন এই যে এগুলি কিন্তু হুটহাট বলছে, এগুলো কিন্তু সাম টাইপ অফ টুইট বলা যায়। ঠিক আছে, এগুলি কিন্তু এই যে 23 আওয়ার আগে, এটা কিন্তু অফ থাকার সময় যে ব্রেকিং নিউজ টুইট মিট এগুলো গেলে আমরা কি হবে যে এই যে নিউজ, এখানে নিউজ যে অপশনটা থাকবে, এই নিউজ অপশনে টিপ দিলে উপরেই থাকবে, নিউজ অপশন টিপ দিলে এগুলি আসবে, লিস্ট আসবে। তো এখানে যখন রেড ফ্ল্যাগ হবে তখন বুঝতে হবে যে মার্কেটে ইমিডিয়েটলি বা কোনো কিছুক্ষণ আগে একটা রেড নিউজ আসছে, যেটার কারণে মার্কেট এফেক্ট করে। ঠিক আছে, আমি এখন আপাতত ফান্ডামেন্টালি অত ডিপে, যেমন এখানেও শো করে, এটাও একটা ভালো জায়গা। এখানে মানে ছোট বড় সব আরো ভালোভাবে ডিটেলস করে, আমার একটু আরো বেশি ফিল্টার্স আছে, বিকজ আমি মানে পুরো গ্লোবালে যত নিউজ আছে আমি সব কিছু এনেবল করে দিছি, দরকার নেই এবার দিয়ে দিছি। সো এটাই। সো এগুলি ইয়ে করা লাগে। তো জিনিসটা হচ্ছে যে আহ, যে আমি যেটা বলতে চাচ্ছি যে ট্রাম্পের যে লাস্ট যে এটা আছে, ঠিক আছে, আমি যদি কি নিচে যাবে, আই গেস কয়েকদিন আগে যে একটা বড় নিউজ আসছিল যে ট্রাম্প, এটাই তো সম্ভবত আই গেস 10 তারিখ কি বার ছিল, 10 তারিখ তো শুক্রবার ছিল, এটা না আর একটু পরে। এগুলি ধরতে গেলে এগুলি আমি গতকালকেই আসছিল যতটুকু মনে আছে আমার। তো এগুলি ডিপেন্ড করে অনেক কিছু হয়। তো ইফ আই আস্ক চ্যাট জিপিটি, চ্যাট জিপিটিতে আমরা ধারণা নিতে পারি এগুলো হচ্ছে আর কি নিউজ যা আছে। কিন্তু আমরা চ্যাট জিপিটি একটা নিয়ম বলে দিই, ওয়েব সার্চে যাইবা অ্যান্ড ডিপ রিসার্চে যাবে, এটা ফ্রি ভার্সন, যার কাছে পেড আছে তারা আরো ভালো নিউজ পাবে। কিন্তু ডোন্ট ট্রাস্ট চ্যাট জিপিটি, মানে চ্যাট জিপিটি এর ফুলি ট্রাস্ট করো না কেউ। এটা হচ্ছে প্রথম কথা। সো আমরা চ্যাট জিপিটিকে বলি দেখি, tell me the update news on US and Iran. And
অবশ্যই আমাদের ইংলিশটা পারফেক্ট না, প্রম্পটটাও খুবই বাজে হয়েছে, আমি বুঝতে পারতেছি। কারণ আমি এখন বুঝতেছি না কি এগুলো একটু থিঙ্কিং এর জিনিস আছে। ওকে, টেল মি দ্য আপডেটেড নিউজ অন ইউএস এন্ড ইরান এন্ড গিভ মি এ গুড আইডিয়া অন গোল, হোয়াট উইল ইট ডু। সো এটা নর্মাল একটা প্রম্পট দিলাম, ডিপ রিসার্চে, সো এটা হোক, জিনিসটা প্রম্পট হোক। তো আমরা যেটা হচ্ছে যে নিউজগুলি মিক্স, ঠিক আছে, মোস্ট অফ দ্য নিউজ আর লাইক মিক্সড। আমি যদি এখানে আর কি ভালো ভালো আরো ভালো মতো ডিটেলসে বোঝা যায়, নিচে একটু বেশি চাইনিজ চাইনিজ এন্ড এশিয়ান নিউজ আমি একটু ইয়ে করাতে ফিল্টার করা লাগবো, লাগে চাইনিজ এন্ড এশিয়ান নিউজ, যেমন না যে একেবারে ইউজলেস এমন না, খুবই মাঝে মাঝে কিছু কিছু নিউজ আছে নর্মাল নিউজও, যেগুলি লং টাইম মার্কেট এফেক্ট করে, কিন্তু আমাদের অ্যাকচুয়ালি কিছু আসে যায় না। অ্যাপেলের এটা না, অ্যাপেলের এটা বড় নিউজ, এটা যারা অ্যাপেল ট্রেড করে, স্টক ট্রেড করে, তাদের কাজে লাগে। আমি খুঁজে পাচ্ছি না, অনেক নিচে ভাই, অনেক নিচে। আচ্ছা, এই যে the Islamic Republic Iran has attacked US to continue talks. We have agreed to do so, but the United States has stated to them in no uncertain terms that ceasefire is over. Thank you for your attention. Okay, so that the case, okay, in no certain terms that the ceasefire is over, মানে ceasefire কিন্তু ওভার না, ceasefire এখনো আছে এবং এটা চলতেছে, এবং এটার কারণে কিন্তু মার্কেটে ভালো এফেক্ট পাইছিল। এটা কবে, আই গেস আমি ভুলে গেছি, এটা 10 তারিখের, শুক্রবার। তো এই নিউজটা যেটা আছে, আর হচ্ছে যে এই নিউজগুলো যেটা আছে, এক্সপ্লোসিভ রিপোর্ট, যে ইরান স্ট্রাইকস আর রিপোর্টলি হিটিং আসলে ব্রুসেল রাইট নাও, স্ট্রাইকার্স আর রিপোর্টলি এগেইনস্ট ইরানের স্ট্রাইকার্স। তো জিনিসটা হচ্ছে যে ইয়া করতেছে, ইরান রেভলিউশনারি গার্ড ক্লেমস ইট হ্যাজ ক্লোজ দ্য স্টেট অফ হরমুজ ফার্স্ট। এটা মানে কি, এখন যদি এই নিউজটা হুট করে যখন আসে, তখন আমাদের যে অয়েল আছে, অয়েলের প্রাইস বাড়ে। তো অয়েলের প্রাইস বাড়ে, গোল্ডের প্রাইসও বাড়ার কথা, কিন্তু জিনিসটা হচ্ছে উল্টাটা হয়। এই ওয়ারে একটু উল্টো হয়েছে, যে যেখানে গোল্ডের প্রাইস বাড়ার কথা ছিল, কিছু রিজন আছে, আমি এক্সপ্লেন করতেছি না, কিন্তু এটার কারণে গোল্ডের প্রাইস ড্রপ করছে। তো ফান্ডামেন্টালি স্পিকিং, গোল্ডের বায়াস আপাতত ডাউন, ঠিক আছে, গোল্ডের বায়াস আপাতত ডাউন আমার মতে, মানে আপাতত রাইট নো নিউজ অনুযায়ী গোল্ডের বায়াস ডাউন, এন্ড আমরা মার্কেটে এই এফেক্ট পারফেক্টলি দেখতে পাইতেছি যে মার্কেট একটা ভালো গ্যাপ ডাউন হয়েছে এবং মার্কেট ইজ ফলিং। সো আজকের জন্য যেটা হইতে পারে যে আই থিঙ্ক ইট উইল ব্রেক দিস জোন, এই জোনটাকে আমার মনে হয় ব্রেক দিবে, এই যে জোনটা আছে যেটা, এটা গেছে ব্রেক দিবে। আর যদি ব্রেক নাও দেয়, if the market goes up, fill this gap, then it will come down eventually. এটা ব্রেক দিবে, এটা ব্রেক দিলে তো অবশ্যই মানে এশিয়ার মধ্যে প্রি লন্ডনের আগে মার্কেট এই জন্য এসে পড়বে, যেটা হইতে পারে। আর মার্কেট যদি এই জোনটা ব্রেক দেয়, লাইক এই জোনটা যদি মার্কেট ব্রেক দেয়, দেন এইখানে মার্কেট এখানে আসার চান্স আছে, বা অন্তত এটা 50% আসার চান্স আছে, উইথ এ ভেরি বুক, মানে ভালো ভলিউম নিয়ে এখানে আসার চান্স আছে। তো নর্মালি বায়াস কখন ইয়া করা যায় না, ফান্ডামেন্টালিস কখনো বায়াস ইয়া করা যায় না, যেহেতু আমরা স্ক্যাল্পার, মার্কেট ইন 1 to 3 আওয়ার্স, ম্যাক্স 3 আওয়ার্সের মধ্যে মার্কেট কোথায় যেতে পারবে, ওইটা যদি আমরা ধরতে পারি, সেটাই মোর দেন ইনাফ। বাট আপাতত আমরা ধরলাম মার্কেট ডাউনই, ঠিক আছে, এটাই আমাদের জন্য, মানে আমি একটা উইকলি অ্যানালাইসিস, উইকলি বলতে একটা ফান্ডামেন্টাল অ্যানালাইসিস শেয়ার করলাম সবার সাথে, যে মার্কেট আপাতত ডাউন, ঠিক আছে, মার্কেট আপাতত ডাউন, 9 মিনিট বা 10 মিনিট হয়ে গেছে। তো আমাদের অ্যানালাইসিস খুবই সিম্পল, মার্কেট এই জোনটা যদি ব্রেক করে এখানে আসার চান্স আছে, আর এটাকে ব্রেক করলে মার্কেট এই জোনে এসে চলে চলে আসবে, আই মিন ব্যাক টু, মানে এখান তো এটা তো 4,000-এর জোন, তো মার্কেট উইল মানে 4,000-এর নিচে পড়ে যাবে, আবার 3,000-এ চলে আসবে, যেটা হতে পারে, চান্স আছে, বিকজ মার্কেট ইজ ডাউন। আর যদি এটা না হয়, মার্কেট যদি এটাকে রেসপেক্ট করে বা এটাকে ব্রেক করার পর এখান থেকেও যদি যায়, স্টিল মার্কেট 50% যে আই গেস আবার ফল ব্যাক করতে পারে। মানে মার্কেট একটা শুধু একটা লাইক লোয়ার হাই ক্রিয়েট করে আবার নিচে আসার চান্স আছে, এতটুকু আমি বলতে পারি। সো আমি এখন আপাতত কিছু হবে না, বিকজ এটাতে ব্যাকে যাই, ফরেক্স ফিউচারিতে টোকিও শুরুতে এখনো প্রায় 1 ঘন্টার মতো বাকি আছে, মানে 6টার দিকে টোকিও ওপেন হবে, আমরা তো টোকিওতে করবো না, আমরা লন্ডন। সো আমাদের মেইন টাইম হবে 11টা,
12টার মধ্যে, 12টার দিকে আমরা মার্কেটে বসবো, 11:30টার দিকে। 12টা, 11:30 থেকে 12টার মধ্যে যদি আমরা ট্রেড পাই তেমন করবো, দেন অর লন্ডন সেশন সামথিং লাইক দ্যাট। 3টার পর আই গেছে আমি ট্রেড করবো না, বিকজ 2টার দিকে, 2টার পরই মেইনলি, বিকজ আমি কলেজে চলে যেতে পারবি, আমার এক্সাম আছে। নট আমি এইচএসসি দিতেছি না, আমার এমনি সেমিস্টার বলতে গেলে আমার স্কলারশিপের এক্সাম আছে, সো ওগুলি মেনটেন করবো। সো ওইটার জন্য আই গেছে আমি বিকেলের টাইমটা দিতে পারবো না, বাট লন্ডনে আমি মানে সরি লন্ডন নিউ ইয়র্কে আমি ব্যাক করবো, নিউ ইয়র্কে ট্রেড করতে পারি। সো আমি লাইভ করবো আজকে, এটা তো ফর শিওর। আরেকটা জিনিস, মানডে খুবই রিস্কি হয়, আমি মানডেতে মোস্ট অফ দ্য টাইম লস করি। সো আমি মানডেতে খুব ইজিতে যাবো, বিকজ আমি মোটেও লস করতে পারবো না। আমি একটা জিনিস দেখাই, অবশ্য আমি তো লাইভ করি, যারা লাইভ দেওয়া তো জানোই। সেটা হচ্ছে, আচ্ছা এটা ক্লোজ করি। এটা একটা 10K অ্যাকাউন্ট, আমি অ্যাকাউন্টে 9% নাই হয়ে গেছে। এটার এখন আমি কিভাবে করতেছি যে, আমি দেখাই, এটা এখন আমি ছোট ছোট করে, মানে এই দেখো লুকে দিচ্ছি, ছোট 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 করে মানে ছোট ছোট লস, $30 $25 লস নিয়ে এখন আমি অ্যাকাউন্টটাকে মানে একটু দাঁড়া করানোর ট্রাই করতেছি। আমি চাচ্ছি যে আচ্ছা একটু কষ্ট মষ্ট করে আমার যদি লাইক 400-500 নিতে পারি, দেন আই গেস আমি $100 বা $50 করে রিস্ক নিব। এখন এটা আমি মনে হয় না এটা আমি কতটুকু টিকাইতে পারবো, জন্য ওকে, মার্কেট অলরেডি ভালো ফল করতেছে। আচ্ছা যেটি হোক, এটাই আপাতত আমি উইকলি অ্যানালিসিস। আমি একটা কাজ করবো, আমি প্রত্যেক দিন সকাল অথবা লাইক একটা রেকর্ডিং বানাবো, যেটা দিয়ে আমি ইয়া করবো, কি বলে, মানে মার্কেটে এটা করবো, আর এটা আমি একটা প্লে লিস্ট আকারে দিব, যে মার্কেট অ্যানালাইসিস অ্যান্ড টাইপ শিট। ঠিক আছে, তো আই উইল সি ইউ, আই উইল লাইক ডু দ্য লাইভ স্ট্রিম অ্যাট কারেক্ট 11 or 12 a.m., not 12 p.m., like 11 a.m. to 12 p.m. in BTT time. এটার মধ্যে আমি লাইভে আসবো। ওকে, দেখা হবে, এবং যদি লাইভে ট্রেড পেতে হবে অবশ্যই বলবো। তো আমি প্ল্যান তো বলে দিলাম, ফান্ডামেন্টালি মার্কেট বেয়ারিশ, যেহেতু আমি যদি অয়েলের প্রাইস আর একটা লুক আউট দিয়ে দিই, ক্রুড অয়েল, রাইট, ক্রুড নাকি অয়েল লিখলেই হবে আমার, ক্যাপস লক অয়েল, আবার ক্যাপ লক্স, আমি বুঝলাম না, আমি কিছুই বুঝলাম না। আমি বুঝতেছি না এমন কেন হচ্ছে। আচ্ছা আমি কি গে এর মতো sound? আচ্ছা এটা তো ঠিক আছে, তার মানে এটা হয়। ক্রুড অয়েল আমি কি বানান ভুলে গেছি ভাই? হোয়াট দা ফাক, অয়েল হয়ে গেছে ভাই, আমি কি অয়েল পাইতেছি না? আচ্ছা অয়েল পাইছি, লুক, অয়েল কিন্তু পাম্প দিছে, নিউজ অনুযায়ী অয়েলের দাম বাড়ার চান্স আছে। ওকে, ওয়াই দ্য হেল অয়েল ইজ ডাউন? অয়েল তো ডাউন হওয়ার কথা না, যে অয়েলের দাম বাড়বে, আমি যতটুকু মনে করি, যেহেতু অয়েলের দাম যদি বাড়ে তাহলে গোল্ড অটোমেটিকলি নিচে নামবে। অয়েলের দাম কিভাবে কমছে? ওয়েন ডিড অয়েল, আমি ক্রুড অয়েল কিন্তু দেখি না বেশি একটা, ঠিক আছে, আমি তো ক্রুড অয়েল বেশি একটা দেখি না। মার্চের দিকে তো ইয়ার কারণে ক্রুড অয়েলের দাম হাই উপর ছিল, দেন ওটার কারণে গোল্ড একটা হিউজ ফল আসছিল, যেটা তো অবশ্যই স্বাভাবিক, আমরা জানি। তো এখন আবার কেন ফল আসছে আমি জানি না, রাজনৈতিক কারণ আছে, কিন্তু ক্রুড অয়েল ফল খাচ্ছে। ভাই এখানে অনেক কিছু আছে, আমি আপাতত মানে ভালো মতো এক্সপ্লেন করতে পারবো না, কারণ অনেক ঝামেলা আছে। ক্রুড অয়েলের সাথে গোল্ডের ডাইরেক্ট কোনো সাইনেশন নাই, বাট ক্রুড অয়েল মানে ওয়ার লাগলে বা ইটসেটের ক্রুড অয়েলের দাম যদি বাড়ে, চান্স আছে গোল্ডের দাম কমবে। এখন এটার লজিক আমি কেন জানি আমি এখন দিতে পারতেছি না, আমি সরি ফর দ্যাট। ওটা যদি এখন আমি এক্সপ্লেন করতেও যাই ট্রাই করে মনে করে, ভিডিও অনেক লম্বা হয়ে যাবে, তো অলরেডি ভিডিও 14 মিনিট 15 মিনিট হয়ে গেছে। সো ওকে, সো আই গেস মার্কেট হয়ে গেছে। সো হ্যাভ এ গ্রেট ডে, থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই।